এই ঝিল্লু মাল দে। উফ, আমি কোথা দিয়ে শুরু করব আমি নিজেই বুঝতে পারছি না। বেসিক্যালি সবাই শুরুর থেকে শুরু করে রিভিউ, আমি শুরু করতে চাই শেষ থেকে। সাকিব ভাইয়ার শেষে আমরা যে লুকটা দেখতে পেলাম সেই লুকটা যথেষ্ট প্রশংসনীয় এবং এই লুকটা একটা কিন্তু রেকর্ড ক্রিয়েট করবে, সেটা কিন্তু বলেই দিলাম। এবং সঙ্গে ডায়লগ এই ঝিল্লু মালদে। হ্যালো গাইজ, আই এম রিয়া, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন ফাইনালি বরবাদের টিজার কিন্তু রিভিউ করব, রিয়াকশন করব, কি করব আমি নিজেই জানি না। আমি নিজেই পাগল হয়ে গেছি জাস্ট টিজারটাকে দেখে। মানে এইখানে সাকিব ভাইয়ার চরিত্রটা হচ্ছে ভীষণ খারাপ একটা মানুষ, মানে একটা খারাপ মানুষ বলতে গেলে যা যা বোঝায় এই ক্যারেক্টারটার মধ্যে তাই তাই গুণই রয়েছে। সে একজন রেপিস্ট, সে একজন খুনি, সে একজন ড্রাগ অ্যাডিক্টেড। কিন্তু কেন তাকে এই ড্রাগ অ্যাডিক্টেড বা রেপিস্ট বা খুনি কেন বলা হচ্ছে? তিনি কি কারণের জন্য একটার পর একটা খুন করে যাচ্ছে? এটাই হচ্ছে তার কারণ। কেন করছে? তার কারণ তার প্রেমিকা নিতু। তিনি তার প্রেমিকাকে পাওয়ার জন্য সব কিছু করতে পারে এবং সে যদি তার প্রেমিকাকে না পায় সে গোটা পৃথিবী গোটা দুনিয়াকে তছনছ করে দেবে। তাহলে কি সে তার প্রেমিকাকে পায়নি? সেই কারণেই সে এই ভায়োলেন্সপূর্ণ মানুষটা হয়ে উঠেছে এবং সে আর দুনিয়ার কিচ্ছু জানে না, সে তার শুধুমাত্র প্রেমিকাকেই জানে। এটাই হচ্ছে মূল বক্তব্য। এবং কি কারণ? সে কি তার প্রেমিকাকে পায়নি? প্রেমিকা কি তার থেকে দূরে চলে গেছে? সেই জন্য কি তিনি এইরকম হয়ে উঠেছে? এর জন্য আমাদের বড় পর্দায় দেখতে হবে। তো শুরুতেই আমরা সাকিব ভাইয়ার মার একটা কণ্ঠস্বর পাই, যিনি ক্যারেক্টারটা প্লে করছেন, যে তার লজ্জা বোধ হচ্ছে, সেই ভাবনাটা তিনি প্রকাশ করেছেন। এখানে সাকিব ভাইয়ার কথা তো অবভিয়াসলি বলতে হবে। এখানে তাকে যে কয়েকটা লুকে দেখতে পেলাম, সব কটা লুকই দুর্দান্ত, মারাত্মক, সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছে। আমরা ফার্স্ট লুক পোস্টারে সাকিব ভাইয়ের যে লুকটা দেখেছিলাম, যে গাড়ির মধ্যে বসে সাইলেন্স এবং হাতে বন্দুক, রক্তাক্ত মুখ, এবং তারপরে আরেকটা লুক দেখতে পেলাম পুরো একদম রক্তমাখা মুখ, সে বলছে নিতুকে না পেলে আমি সবকিছু বরবাদ করে দেবো। সে নিতুর দিকে অর্থাৎ দিদি কাপালের দিকে দৌড়ে যাচ্ছে। এসব লুক তো পরের কথা, এইগুলো সাকিব ভাইয়ের কাছে নগণ্য। আসল ধামাকা তো দেখিয়েছে একদম শেষে এই ঝিল্লু মালদেব। মানে আমি ভাবতে পারছি না সেই জায়গাটা কি ছিল। আমি ওই জায়গাটাই কিন্তু বারবার কেটে 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 দেখছি। ওই রকম কস্টিউম, ওই রকম লুকস, ন্যাড়া মাথা, এখানে খাবলা, এখানে রক্ত, মানে তার ড্রেস সেরা সেরা। মানে এইরকম লুকে সাকিব খানকে দেখতে পাবো ধারণার বাইরে, এবং এই লুকটা আসবে, আমার মনে হচ্ছে এই লুকটা আসবে। সাকিব ভাইয়ার পুরো পারফরমেন্স 100-তে 100, এবং তার পারফরমেন্স নিয়ে প্রশ্ন তোলাটাই মনে হয় বোকামি। কারণ তিনি যেভাবে কাজটাকে করেন আর কোনো অভিনেতা কিন্তু সেভাবে পারেন না, এটা আমি আজকে বলতে বাধ্য হলাম। এবং সেকেন্ডলি কথা বলবো যিশুদাকে নিয়ে। মাই গড, সিরিয়াসলি যিশুদাকে হয়তো ভালোভাবে কোনো সিনেমায় আগে কোনোদিন কাজ করানো হয়নি, কিন্তু তিনি কি লেভেলের অভিনেতা সেটা আমরা দশমাবতারের পর থেকেই কিন্তু বুঝে গেছি। এখানে যিশুদার যে মুখের এক্সপ্রেশন এবং যিশুদার যে একটা এরকম একটা কিসিং ব্যাপার ছিল, সেটাতেই বোঝা যাচ্ছে তার ক্যারেক্টারটা খুব একটা সৎ মানুষ না। তিনিও কিন্তু একজন, মানে বলে না যে লুকিয়ে লুকিয়ে চোটটা, মানে একটা, সে বদমাইশ কিন্তু লোককে দেখাচ্ছে না, সে যে বোঝার সে বুঝবে, এরকম একটা মানুষ। ইরিকা পালকে আমরা খুব কম পোর্শন দেখতে পেয়েছি, যেটুকু দেখতে পেলাম সেটুকু বুঝতেই পারলাম যে সেও সাকিব খানকে ভালোবাসে, মানে সাকিব ভাই ক্যারেক্টারটাকে ভালোবাসে, এবং তার জন্য নিতুর জন্য সাকিব খান সব কিছু করতে পারে। সাকিব খানের যে চরিত্রটা রয়েছে, ওভারঅল টিজারটা দুর্দান্ত হয়েছে। সবার শেষে আমি একটা কথাই বলবো, যারা বলেছিল মেহেদী হাসান হৃদয় নাটক করে তিনি কি সিনেমা করতে পারবেন, কি সিনেমা বানাবেন, সাকিব খান কেন হ্যাঁ বলল, তারা আজকে জবাবটা পেয়ে গেল। এই টিজারটাতেই জবাবটা পেয়ে গেল। টিজারটা আমার দুর্দান্ত লেগেছে, দুর্দান্ত লেগেছে, দুর্দান্ত লেগেছে। অলরেডি টিজারটা কিন্তু এখন ট্রেন্ডিংয়েও চলে এসেছে। কিছু আর আমার বলার নেই, আমি জাস্ট হতভম্ব হয়ে গেছি। এইরকম একটা টিজার দেখবো আশা করিনি। মানে ভেবেছিলাম বরবাদের টিজার সত্যি ভালো হবে, কারণ একটা বরবাদ নিয়ে আশা ছিল, বরবাদ সম্পর্কিত যা যা জানতে পেরেছিলাম, কিন্তু যে
টিজারটা এই লেভেলে চলে যাবে, মানে এইখান থেকে এই লেভেলে চলে যাবে সেটা ভাবতে পারিনি। টিজারটা তোমাদের কেমন লেগেছে তোমরা কমেন্ট করে আমাকে অবশ্যই জানাও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, বাই।